ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ প্র্যাকটিস সেটের ক্লাস নিতে চলেছি। দেখো, হি ওয়াজ অ্যাকিউজড দ্যাশ থেফট, মানে সে অভিযুক্ত ছিল চুরির কারণে, নাকি চুরির বিষয়ে, নাকি চুরির জন্য, না চুরির চুরির মানে অফ মানে এর বুঝিয়েছে, তার জন্য বললাম চুরির। তাহলে অ্যাকিউজড এর পরে সবসময় অফ কথাটি বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বলা রয়েছে। অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত, তাহলে হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট মানে সে চুরির জন্য অভিযুক্ত। তাহলে বি নাম্বার অপশনটি কারেক্ট। আই এম ইউজড ড্যাশ গেটিং আপ আর্লি, মানে আমি অভ্যস্ত সকালে ওঠার ক্ষেত্রে। এবার সকালে ওঠার সঙ্গে, নাকি সকালে ওঠার জন্য, নাকি সকালে ওঠার দিকে। সকালে ওঠার দিকে কেউ অভ্যস্ত থাকে না, মানে দিকে কথাটি কোনোদিন ব্যবহৃত হয় না, যে অ্যাট গেটিং আর্লি এই কথাটি কোনোদিনই ব্যবহৃত হয় না। ইউজড এর পরে কোনোদিন অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ব্যবহৃত হয় না। তাহলে আই এম ইউজড ফর গেটিং আপ আর্লি, হ্যাঁ ফর কথাটি হতে পারে যে আমি সকালে ওঠার ক্ষেত্রে অভ্যস্ত। ইউজ টু গেটিং আর্লি এটা কোনোদিনই হয় না, কেননা টু এর পরে সবসময় ভার্ব ওয়ান কথাটি বসে। টু এর পরে সবসময় ভার্ব ওয়ান কথাটি বসে। টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভের ক্ষেত্রে টু এর পরে সবসময় ভার্ব ওয়ান কথাটি বসে, তাই টু কথাটি কোনো মতে এখানে বসবে না। আর আই এম ইউজড উইথ গেটিং আপ আর্লি, হ্যাঁ হতে পারে যে আমি সকালে ওঠার সাথে অভ্যস্ত, তাহলে ফর অথবা উইথ হবে। এবার আই এম ইউজড ফর গেটিং আপ আর্লি মানে আমি সকালে ওঠার জন্য অভ্যস্ত, এটা কোনোদিন হয় না। ইউজড এর পরে ফর কথাটি বসলে আমি সকালে ওঠার জন্য অভ্যস্ত। সকালে ওঠার জন্য আমরা সকালে উঠতে অভ্যস্ত হতে পারে, কিন্তু সকালে উঠতে অভ্যস্ত এবং সকালে ওঠার জন্য অভ্যস্ত এই দুটো কথার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তাহলে এখানে হবে আই এম ইউজড উইথ গেটিং আপ আর্লি, মানে আমি সকালে ওঠার সঙ্গে অভ্যস্ত। এখানে ফোর কথাটিও হবে না। দ্য টিচার ইনসিস্টেড ড্যাশ সাইলেন্স, তাহলে ইনসিস্টেড এর পরে কোনোদিন ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি বসে না, আর অন কথাটি কোনোদিনই ইনসিস্টেড এর উপরে বসবে না, কারণ দ্য টিচার ইনসিস্টেড অন সাইলেন্স, ইনসিস্টেড এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন হয় না। দ্য টিচার ইনসিস্টেড অ্যাট সাইলেন্স এটা হতে পারে, এটা হতে পারে বলতে এটাই হবে, কারণ শিক্ষকটি সাইলেন্সের প্রতি ইনসিস্টেড ছিলেন। এখানে অ্যাট কথাটি বসবে, টু হবে না, কেননা টু এর পরে সাইলেন্স কথাটি বসবে না, ইনসিস্টেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বসে না। আর দ্য টিচার ইনসিস্টেড অ্যাট সাইলেন্স, ইনসিস্টেড অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে উপযুক্ত। আই প্রেফার টি ড্যাশ কফি, তাহলে আমি কি চায়ের পরিবর্তে কফি খাবো, নাকি চায়ের থেকে কফিকে বেশি পছন্দ করি, নাকি চায়ের জন্য কফি খাবো। চায়ের জন্য কেউ কোনোদিন কফি খায় না। আই প্রেফার টি টু কফি, এবার চায়ের দিকে কেউ কফি খাবে না, বা আই প্রেফার টি ইনস্টেড কফি, এটা সেন্টেন্সটা ভালো মতো সাজানো হচ্ছে না, কেননা আই প্রেফার টি ইনস্টেড অফ কফি যদি ইনস্টেড অফ থাকতো তাহলে এটা হতে পারতো, কিন্তু ইনস্টেড দেওয়া রয়েছে, সেটা কোনোদিন হবে না। আই প্রেফার টি দেন কফি মানে আমি কফির থেকে চাকে বেশি পছন্দ করি, এটা হতে পারে। হি ইজ ক্যাপাবল ড্যাশ
সলভিং দ্য প্রবলেম, মানে সে সমর্থ কোনো সমস্যার সমাধান করতে। তাহলে ক্যাপাবেলের পরে হি ইজ ক্যাপাবেল অফ সলভিং দ্য প্রবলেম। ক্যাপাবেল অফ হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু এখানে অন্যগুলো তো হতে পারতো। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ডাইরেক্ট বলে দিলাম হি ইজ ক্যাপাবেল অফ সলভিং দ্য প্রবলেম, কিন্তু অফের পরিবর্তে তো অন্য কিছু হতে পারতো। হি ফর হতে পারতো, অ্যাট হতে পারতো, ইন হতে পারতো। এখানে ইন হবে না, কারণ হি ইজ ক্যাপাবেল ইন সলভিং দ্য প্রবলেম, মানে সে সমস্যার মধ্যে কোনোদিন ঢুকে কোনোদিন সমাধান বার করতে পারে না, তাই ইন কথাটি হবে না। অ্যাট সলভিং দ্য প্রবলেম এটাও হয় না। অ্যাট মানে দিকে কথাটি ব্যবহৃত হয়, যেটা কোনোদিন এখানে প্রযোজ্য হবে না। হি ইজ ক্যাপাবেল ফর সলভিং দ্য প্রবলেম, মানে সে সমর্থ হয়েছে, সে সমর্থ হয়েছে কোনো সমস্যার সমাধান করার জন্য, এটা হতে পারে। কিন্তু এটা কোনোদিনই হবে না যে সে সমর্থ সমস্যার সমাধান করার জন্য, মানে সমস্যার সমাধান করার জন্যই সে সমর্থ, মানে সে সমর্থটা হয়েছেই সমস্যার সমাধান করার জন্য, সেটা হতে পারে। কিন্তু সমস্যার সমাধান করতে গিয়ে সে যদি সমস্যার সমাধানের জন্যই সমর্থ, তাহলে তো সেটা হতে পারে না। কেউ কোনো কিছু পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্যই সে পড়াশোনা করে, সেটা সত্যি কথা। কিন্তু যদি চাকরি পাওয়ার জন্যই সমর্থ, মানে চাকরির জন্য সে পড়াশোনাটা সমর্থ, সেটা হতে পারে। কিন্তু পড়াশোনার জন্য চাকরিতে সমর্থ, সেটা তো হতে পারে না। আমরা খিদের জন্য চা খাই, কিন্তু চায়ের জন্য কোনোদিন খিদে হতে পারে না। she is known dash her honestly, মানে অনেস্টি, মানে এখানে বোঝাতে চেয়েছে যে সে পরিচিত তার সততার জন্য। অনেস্টি বলতে সততার কথা বুঝিয়েছে। তাহলে কেউ যদি এখানে ফর কথাটি হবে, কারণ she is known for her honesty, মানে সে তার সততার জন্য পরিচিত। এখানে নোন এর পরে ফর হবে। আমি এখানে সেন্টেন্সের প্যাটার্ন থেকে কিভাবে বুঝলাম দেখো, she is known by her honesty, এখানে নোন এর পরে বাই কথাটি কোনোদিনই এখানে বসবে না, কেননা সে তার সততার দ্বারা পরিচিত, সেটা কোনোদিন হয় না। সততার জন্য পরিচিত হতে পারে। she is known at her honesty, মানে দিকে কথাটি এখানে কোনো মতেই অর্থের সাথে, বাক্যের অর্থের সাথে পরিপূর্ণ নয়। she is known to her honesty, টু মানে প্রতি, টুটাও এখানে ভালো মতো এখানে বাক্যের সাথে অর্থসঙ্গত নয়, তাহলে এখানে ফোর কথাটি বসবে। হি ইজ অ্যাংরি ড্যাশ হিজ ব্রাদার, তাহলে সে রেগে আছে তার ভাইয়ের প্রতি। এবার কেউ যদি কোনোদিন রেগে থাকে তাহলে তার ভাইয়ের সঙ্গে, তাহলে কি হবে সঙ্গে, হি ইজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার, তাহলে এখানে উইথ কথাটি রয়েছে। হি ইজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার, মানে সে তার ভাইয়ের সঙ্গে রেগে রয়েছে। হিজ ব্রাদারের আগে উইথ কথাটি বসবে। আই অ্যাম কনফিডেন্ট ড্যাশ মাই প্রিপারেশন, তাহলে আই অ্যাম কনফিডেন্ট ড্যাশ মাই প্রিপারেশন, মানে আমি আমার আমি আত্মবিশ্বাসী আমার প্রস্তুতি বিষয়ে। এবার আমার প্রস্তুতি বিষয়ে যে আমি আত্মবিশ্বাসী, সেটার জন্য আমাদের চারটা অপশন দিয়েছে। ফর মানে জন্যটাকে বোঝাচ্ছে। আই এম কনফিডেন্ট ফর মাই প্রিপারেশন, মানে আমি আত্মবিশ্বাসী আমার প্রস্তুতির জন্য। তাহলে এখানে ফর কথাটি হবে না, কারণ আই এম কনফিডেন্ট, কনফিডেন্টের পরে অফ কথাটি যদি বসে তাহলে সেটা বাক্যসঙ্গত হবে। কেন কনফিডেন্ট অফ মানে হলো আমি আত্মবিশ্বাসী প্রস্তুতির সঙ্গে, সেই কথাটিকে বোঝানোর জন্য কনফিডেন্ট অফ কথাটি যদি আমরা ব্যবহার করি, কনফিডেন্ট অফ হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনফিডেন্ট অফ এর মাধ্যমে আমরা বুঝি মানে আমরা আত্মবিশ্বাসী কোনো কিছুর সঙ্গে বা সামঞ্জস্যপূর্ণ, সেটা কনফিডেন্ট অফ দিয়ে বোঝায়।
তাহলে আই এম কনফিডেন্ট অফ মাই প্রিপারেশন, অফ কথাটি বসবে। হি ইজ হি ওয়াজ টায়ার্ড ড্যাশ ওয়ার্কিং অল ডে, তাহলে সে হলো ক্লান্ত সারাদিন কাজ করতে, তাহলে হি ওয়াজ টায়ার্ড ফ্রম ওয়ার্কিং অল ডে, মানে সে হলো ক্লান্ত সারাদিন কাজ করার থেকে, মানে কোনো কিছু থেকে সে ক্লান্ত হয়ে যায়। তাহলে প্রথম যে প্রিপোজিশনটা দেওয়া আছে সেটাই আমাদের বাক্যের সাথে সঙ্গত। দ্য টিচার ওয়াজ সারপ্রাইজড ড্যাশ হিজ অ্যান্সার, তাহলে শিক্ষক অবাক ছিল তার উত্তরের সাথে, তাহলে তার উত্তরের দিকে দিকে কোনোদিন হবে না। অ্যাট হিজ অ্যান্সার মানে শিক্ষক অবাক হয়ে গেল তার অ্যান্সারের দিকে, এটা কোনোদিন হবে না। দ্য টিচার সারপ্রাইজড অন হিজ অ্যান্সার, এটা হতে পারে। দ্য টিচার সারপ্রাইজড অন হিজ অ্যান্সার মানে টিচার তার উত্তরের উপরে অবাক হয়ে গেল, তাহলে সারপ্রাইজড অন মানে উত্তরের মানে কোনো কিছুর উপরে অবাক হওয়াটাকে বোঝায় সারপ্রাইজড অন এর মাধ্যমে, সুতরাং এখানে অন কথাটি বসবে। she is addicted dash সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়ার প্রতি সে আসক্ত, অ্যাডিক্টেড মানে আসক্ত বোঝায়, তাহলে অ্যাডিক্টেড এর পরে টু কথাটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বসে, মানে she is addicted to সোশ্যাল মিডিয়া, মানে সে সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষিত। অ্যাডিক্টেড টু বলতে কোনো কিছুর প্রতি আসক্তি বোঝায়, প্রতি আসক্তি, আর প্রতি মানেই তো টু। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য মিসিং চাইল্ড, তাহলে লুকিং এর পরে ফর কথাটি বসে সব সময়, মানে লুকিং ফর মানে হলো কোনো কিছু খোঁজা, তাহলে কোনো কিছু খোঁজার কথা এখানে বলা হয়েছে যে পুলিশ একটি হারিয়ে যাওয়া শিশুকে খুঁজছে, তাহলে লুকিং ফর কথাটি বসবে। সি অপশনটি কারেক্ট। আই এম accused dash working up early, মানে আমি তাড়াতাড়ি হাঁটতে অভ্যস্ত, এই কথাটিকে বোঝানো হয়েছে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ কথাটি বসবে, কেননা এখানে অফ ওয়ার্কিং আপ আর্লি এই ওয়ার্ডটার পরে জেনারেলি অফ কথাটা বসলেই ওয়ার্কিং আপ আর্লি মানে তাড়াতাড়ি হাঁটতে অভ্যস্ত, এই কথাটিকে ভালো মতো প্রকাশ পায়। হি ইজ জেলাস ড্যাশ হিজ ফ্রেন্ড সাকসেস, মানে সে খুবই হিংসে করে তার বন্ধুর সফলতায়, তাহলে জেলাস অফ ইজ ফ্রেন্ড সাকসেস, জেলাসের পরে সবসময় অফ কথাটি বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কারোর প্রতি হিংসা বা ঈর্ষা বোঝানোর জন্য। হি ইজ জেলাস অফ হিজ ফ্রেন্ড সাকসেস, মানে সে তার বন্ধুর সাফল্যতায় হিংসা করে। দ্য উমেন ডায়েড ড্যাশ ক্যান্সার, তাহলে কোনো সেই মহিলাটি ক্যান্সারে মারা গেছে, তাহলে ক্যান্সারের জন্য মারা গেছে নিশ্চয়ই, তাহলে ফোর কথাটি বসবে। দ্য উমেন ডায়েড ফর ক্যান্সার, সুতরাং এই সেন্টেন্সটি এইভাবে পরিপূর্ণ হলো। আজকের মতো এইটুকুই, এর পরের দিন আমি তোমাদের নতুন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, তোমরা চ্যানেলটিকে ফলো করবে।